আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর কলিজা। ফার্স্টে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটা শেষ, এখন রান্না শুরু করব। সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচগুলো। দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। এখন এটা হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমরা এখন কলিজাগুলো কেটে নেব পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দের মতো করে কাটতে পারেন, যে কোনো আকারে। কলিজাগুলো ধুয়ে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, রসুন বাটা। স্বাদ মতো কাঁচামরিচ, স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। আমি এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। মশলাগুলো দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার গন্ধ না আসে। এখন একটু দিয়ে দিতে হবে একটু পরিমাণ পানি, সামান্য অল্প একটু পানি দিয়ে দেওয়ার পর এটাকে আবার কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না আসে। একটু কষানোর পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কলিজাগুলো। কলিজাগুলো আগেই ভালো মতো পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্লাইস করে রাখা আলুর পিসগুলো। এই আলু আর কলিজাটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে 5 মিনিটের মতো। আবার দিয়ে দেব 2 কাপ পানি।
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে ভালো মতো কষতে পারে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠালেই এটা এমন দেখাচ্ছে, কি সুন্দর একটি কালার এসেছে। চুলে মিডিয়াম আছে এটা রেখে দিলেই কিছুক্ষণের জন্য, তারপর এটা ভাজা ভাজা করে নিতে হবে। এখন একটু জিরা ভেজে নিচ্ছি, যেটা গুঁড়ো করে নেব। এই জিরা গুঁড়োটা কলিজার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এখন এটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিব। ফ্লেভারটাও খুব ভালো আসবে, জিরার এক ঘ্রাণটাও খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেল আমাদের কলিজা ভুনা, সার্ভ করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।